মিরপুর বেড়াবাগান থেকে কালকে রাত 1টার সময় গাড়ি ছাড়ার পর আমাদের ব্যাগ টোকেন নাম্বার লাগে ব্যাগ গাড়িতে তোলার পর আমরা গাড়িতে উঠে বসছি। তারপর তো আমরা পুরো রাস্তা আসলাম, আসার পরে আমাদের মাঝখানে আবার এক জায়গা মানে ব্রেক দিছিল, ব্রেক টাইম দিছিল, ওখানে নামার পরে ওখানে সবাই খাওয়া দাওয়া করলো। তারপর ওঠার পরে ওখানে একটা যাত্রী মিসিং হয়ে গেছে, মানে একটা যাত্রী না নিয়ে তারা গাড়ি নিয়ে চলে আসছে। পরে অর্ধেক সবাই যখন বলছে এই যাত্রী ওঠে নাই অনেকে আসার পরে পরে ওই যাত্রীর ব্যাগটা আবার উপরে রেখে গেছিল, একটা ব্যাগ মানে ওরকম একটা ব্যাগ ছিল ওই যাত্রী। পরে আবার ওই যাত্রীর ব্যাগটা আবার ওই গাড়ির কন্ট্রাক্টর না হেল্পার নাইমা যাওয়ার আগে সে নিয়ে আসতে। পরে আমরা বললাম এটা তো ওই যাত্রীর ব্যাগ। পরে বলতেছে ওই যাত্রী আসছে, কিন্তু আমরা কেউ যাত্রীরা দেখিনি, কিন্তু আমরা তো জানি না। পরে ওই ব্যাগ নিয়ে আসছে, আমরা এই বিষয়ে কোনো কথা বলিনি। পরে আমরা এখানে এসে নামছি মডার্ন, রংপুর মডার্ন নামার পর আমাদের টোকেন নাম্বার দিলাম, লকার থেকে ব্যাগ বার করবে, দেখে আমাদের ব্যাগ নেই, শুধু আমাদের ব্যাগ কারো ব্যাগই নেই লকারে। তো আমরা কয়টা ব্যাগ হারাইছে? আমাদের একটাই, আরো কারো হারাইছে? আর কারো হয়েছে এটা আমরা জানি না, কিন্তু আমাদের ব্যাগটাই পাইনি। দেওয়ার পরে আমরা হচ্ছে ওখান থেকে মডার্নে আসছি, আসার পরে আমরা টোকেন দিলাম সুপারভাইজারকে যে আমাদের ব্যাগ দেন। ওরা বলতেছে ব্যাগ নাই। আমি বললাম কেন ব্যাগ নাই কেন? টোকেন হচ্ছে ব্যাগ দেন আমাদেরকে, ব্যাগ হারাইছে, কী করবেন নানা ধরনের কথা। পরে আমি এসে পুলিশ বক্সে এসে হেল্প চাইলাম যে আমার এই সমস্যা, আপনি এটা হেল্প করেন। পরে পুলিশ এক স্যার ছিল, আমি আবার ত্রিপুরাকে ফোন দিয়ে স্যারকে ডাকতেছি। পরে স্যার আমাকে শুনলো, আমি স্যারকে বললাম কানুনে জিজ্ঞেস করছিলাম যে আমার এই জিনিস ছিল কাপড় ব্যাগে। পরে স্যার তারপর উনি ছিল বাসের কাউন্টার থেকে এরা বাসে ওঠার পরে বাসে মডার্ন মোড়ের নামছে, নামার পরে এদের যে ঈদের ক্রয় সামগ্রী করা জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো হারাই গেছে। তারপরে অনেক আগতি বিরতি করে আমার কাছে আসছিল। আসার পরে আমি মালিক পক্ষকে বিষয়টি জানাই এবং এখানকার পরিবহন সমিতি এবং মালিক পক্ষের সাথে আলোচনা করে যতদূর সম্ভব মানে একটা ক্ষতিপূরণ উঠাই দেওয়ার চেষ্টা করছি। পুরোটা হয়তো পারিনি, কিন্তু যতটুকু পারছি আশা করবো তাদের অবশ্যই উপকার।